পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে ১৪২টি আসনের ভোট গ্রহণ আজ। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই পর্বে ৩,২১,০০,০০০-এরও বেশি ভোটার তাদের ভোট দিয়েছেন। বাগনান বিধানসভা অঞ্চলে ভোটাররা সকাল সকাল গণতন্ত্রের উৎসবে সামিল হয়। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। প্রাক্তন বিধায়ক তথা বাগনানের তৃণমূলের প্রার্থী অরুণাভ সেন বা রাজা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এই আসনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। অরুণাভ সেন বলেছেন যে এই নির্বাচন বাগনান বাসিন্দাদের জন্য, যেখানে মানুষ সবসময় খোলা মনে ভোট দিয়েছেন। তিনি দাবি করেছেন যে এবারও সমগ্র অঞ্চল জুড়ে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। তিনি ভারতীয় জনতা পার্টিকেও লক্ষ্য করে বলেন, বাংলার মানুষ তাদের ভোটের মাধ্যমে তার জবাব দিয়েছেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বিজেপির অবস্থা সেরকম। ওরা অ্যাকচুয়ালি পাগলা হয়ে গেছে। ওদের ছোট বড় নেতা থেকে শুরু করে সবাই পাগলা হয়ে গেছে। যার জন্যেই ওরা এই নির্বাচনের সময় সমস্ত রকম ভাবে ওরা প্রক্রিয়া চালিয়েছে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য, মানুষ যেন তার গণতান্ত্রিক রায় দান করতে না পারেন। সমস্ত রকম প্রচেষ্টা চালিয়েছেন। নির্বাচন কমিশনকে দিয়ে চালিয়েছেন, সিআরপিএফ কে দিয়ে চালিয়েছেন, আজকেও সিআরপিএফ কে দিয়ে চালাচ্ছেন, তাদের অবজারভারকে দিয়ে চালাচ্ছেন, কিন্তু সব রকম প্রচেষ্টাই তাদের বৃথা। মানুষ তাদের সেই প্রচেষ্টায় জল ঢেলে দিয়ে, মানুষ লাইন দিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে সুনামির মতো তারা ভোট দিচ্ছেন এই নির্বাচনে। এবং এই নির্বাচনে মানুষ বিজেপির অসভ্যতা, বর্বরতা, নির্বাচন কমিশনের এসআইআর এর নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তকে ম্যাসাকার করে দিয়েছে আজকে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটদানের মধ্যে দিয়ে। এই ভোটদানে বিজেপি ভয় পেয়েছে বলেই বিজেপি ঘোষণা করেছে যে ভোটের পর আরো 2 মাস তারা সিআরপিএফ কে পশ্চিমবাংলায় রাখবে। যদি বিজেপি জেতার জায়গায় থাকতো তাহলে বিজেপি এটা নিশ্চিতভাবেই ঘোষণা করতো না। তার কারণ বিজেপি জানে তাদের পরাজয় অবিসম্ভাবী, যার জন্যই তারা সিআরপিএফ কে ভোটের পর আরো 2 মাস রাখার কথা ঘোষণা করেছে। তারা নিজেরাই হার স্বীকার করে নিয়েছে এই নির্বাচনে। আমি তো আগেই বললাম যে বিজেপি তার নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ। বিজেপির কথায় উঠছে আর বসছে। বিজেপির লোকেরা সরকারি জায়গায় ফ্ল্যাগ লাগাচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে, সমস্ত কিছুই তো অবৈধ কাজকর্ম বিজেপি এই নির্বাচনে করেছে। নির্বাচন কমিশন তাদের ক্ষেত্রে নীরব, এবং আজকেও তাই। আজকের ক্ষেত্রেও তাই হচ্ছে যে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। বিজেপি নেতারা যখন তাদের বিভিন্ন রকম ভাবে তাদের ফোন করছে, তাদের নানা রকম মিথ্যে রিপোর্ট করছে, এবং তারা সেখানে ছুটতে আরম্ভ করছে। ফলে বিজেপির নির্বাচন কমিশনের কাছ থেকে এর থেকে বেশি কিছু আমরা আশা করি না। এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো আস্থাও নেই, ভরসাও নেই, এর প্রতি কোনো আশাও করি। আমরা বুঝি জিততে গেলে লড়ে নিতে হবে, মাটি কামড়ে লড়ে নিয়েই জিততে হবে, এবং সেই আমাদের কর্মীরা সেইভাবেই প্রিপারেশন। আজকে মাটি কামড়ে মাঠে পড়ে থেকে লড়াই করছেন, এবং আগামী 4ঠা মে সবুজ আবির খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। আমি যেগুলো বলেছি আমার ভোটের সময় যেগুলো বলা ছিল সেগুলো তারা পাবেন, এবং নির্বাচনের পর মানুষ দেখতে থাকুন। মানুষের জন্য, বাগনানের মানুষের জন্য অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু জিনিস তারা আগামী 5 বছর বাগনানের মানুষ পাবেন। যেমন বাগনানের মানুষ আগামী 5 বছরের মধ্যে পৌরসভা পেতে চলেছেন, বাগনানে একটা স্টেডিয়াম পেতে চলেছেন, বাগনানে অডিটোরিয়াম হতে চলেছে, বা প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে 100% মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে যেতে চলেছে। অনেকগুলোই আছে। মেয়েদের জন্য আমাদের একটা হাট তৈরি হতে চলেছে। যারা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা কাজ করেন, তারা যাদের যে স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করে, তারা যেগুলো উৎপাদন করেন, সেই উৎপাদনগুলো সেই হাটের মাধ্যমে তারা বিক্রি করার সুযোগ পাবেন, মানুষের কাছে তুলে ধরতে পারবেন। মানুষকে ধন্যবাদ যে নির্বাচন কমিশন বিজেপির সমস্ত চক্রান্তের বেড়াজাল ভেঙে তারা জনসুনামির মতো ঝাঁপিয়ে পড়েছেন ভোটদান করার জন্য। তার জন্য মানুষকে ধন্যবাদ। বাংলায় নির্বাচন শান্তিতেই হয়। কিছু সময় কিছু বিরোধী দল উস্কানি দেয়, নানা রকম চক্রান্ত করে, নালে আলটিমেটলি বাংলায় নির্বাচন শান্তিতেই হয়। আর আমার বাগনান বিধানসভা কেন্দ্রে বরাবরই শান্তিতে হয়। আর আমরা তো আগেই বলেছি, বিরোধীরা মাঠে ময়দানে নেই, বিরোধীরা টিভি চ্যানেলে আছেন, বিরোধীরা ইউটিউব চ্যানেলের সামনে মুখ খুলতে বসেন। মাঠে ময়দানে বিরোধীরা নেই, আমরা অনেক আগেই বলেছি। মার্জিন বাড়বে,
গতবারের থেকে মার্জিন বাড়বে, আমি এক্সাক্ট বলতে পারছি না, তবে আজকে যে হারে ভোট দিচ্ছেন মানুষ, যেভাবে মানুষ রাস্তায় নেমে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, সিআরপিএফ এর ভয় দেখানো সত্ত্বেও, নির্বাচন কমিশনের ভীত প্রদর্শন করা সত্ত্বেও, কালকে রাত্রিরেও সারা রাত্রিরেও সিআরপিএফ ঘরেতে ঘরে দেখে আমাদের কর্মকর্তাদের ভয় দেখিয়েছেন, সাধারণ ভোটারদের ভয় প্রদর্শন করেছেন, তারপরও সকাল থেকে মানুষ যেভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে, আগামী 4 তারিখে রেজাল্ট বলার পর 50,000 ভোটের মার্জিন টপকে গেলে আমি অবাক হব না।